অনেক দিন ধরেই অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের পাবনা জেলাতে বৃষ্টি হয়নি। আর হঠাৎ করে আজ রাত্রিরেই অনেক মেঘ ডাকছে, অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আর এর মধ্যে ঝড় হলে তো আমের দিনে আম পড়বেই। আর সকালবেলা ঘুম থেকে উঠেই মা আম খুঁটে নিয়ে আসছে অনেক আম। আর সেই আম খুঁটে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছে আর বলতেছে এই আম দিয়ে আমাকে আম খিচুড়ি রান্না করে দাও, টক টক লাগে। আম খিচুড়ি আমার কাছে খুব ভালো লাগে, আমি খাবো। আর এই যে কুটিয়ে ধুয়ে রেডি করে নিয়ে চলে আসলাম। আর এই কুটা বাচ্চা সব আম্মাই করে দিয়েছে, আমি শুধু রান্নাঘরে নিয়ে এসে রান্না করতে বসছি। আর এর মধ্যে চাউল ডাউল আম আর এই যে পেঁয়াজ রসুন একটু তেজপাতা গরম মশলা দিয়েছি। আর মধ্যে যে হলুদ সজের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর একটু সজের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। আর এই যে মাখানো শুরু করে দিয়েছি। আর মাখানো দেখে আমার আম্মা বলতেছে যেভাবে মাখাচ্ছ খিচুড়িটা অনেক মজা হবে, আর মাখানোর মধ্যেই অনেক টেস্ট। আর মুরব্বিদের কথা বুঝতে পারছেন, আগেকার মুরব্বিরা। আর এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি চুলাটাও ধরে দিয়ে এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি। আর এটা একটু ভেজে নেব, একটু যে পানি থাকে ওই পানিটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। আর এই যে আমি এর মধ্যে পানি দিয়েছি, আমগুলো ভেসে উঠেছে। আর দেখুন তো উঠানে বৃষ্টি হয়ে অনেক পাতা পড়েছে। আর আমি সকালে উঠে উঠানটা ঝাড়ু দিতে পারিনি, কারণ উঠানে কেঁদো কেঁদো অনেক দিন পর বৃষ্টি হয়েছে। আর উঠোনের মাটিটা দুধের পিঠার মতন ফুলে উঠেছে, সেই জন্য আর ঝাড়ু দিতে পারিনি। এই রোদ উঠলে শুকালে তারপরে উঠানটা আমি ঝাড়ু দেবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার মেয়েটা প্রাইভেট থেকে এসে খিচুড়ি দেখে তো অনেক খুশি যে আমার অনেক পছন্দর খিচুড়ি রান্না করছো। আর সঙ্গে সঙ্গে ওকে বেড়ে নিয়ে যায়, ও বললো যে আম্মু আমি ঘরে গেলাম, তুমি আমাকে খিচুড়ি বেড়ে দাও। আর ওকে যে খিচুড়ি বেড়ে দিয়ে আমরা খাবো এখন। আর মা বাবাকে খিচুড়ি বেড়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর তারপরে যে বাবা আজ বুধবার হাটের দিন, আমাদের এখানে বুধবারে হাট বসে। আর হাটে যে বাবা অনেক সবজি কিনে নিয়ে আসছে। আম্মা তো এই সবজি দেখে রাগ করলো যে বাসায় অনেক সবজি আছে আর তুমি আবার সবজি কিনে নিয়ে আসলে, বললো যে টাটকা সবজি ভালো লাগবে, সবজি রান্না করো। তাই আজ আর সবজি রান্না করি নেই, কালকে রান্না করব সবজি, এই জন্য আজকে আর রান্না করলাম না। আর এই যে বাবা অনেকগুলো বাদাম, আমি বাদাম পছন্দ করি, এই জন্য আমার বাবা বাঙ্গি বাদাম আমার জন্য প্রতি হাটে হাটে বাঙ্গি, যে কয়দিন বাঙ্গি থাকবে আমার জন্য বাঙ্গি আনবে বাদাম। আর প্রতি হাটে হাটে বাবা আমার জন্য বাঙ্গি আনে। আর সবজি খাওয়ার জন্য আমার বাবা অনেক সবজি কিনে নিয়ে আসছে। আর যে সকল আমার বন্ধুরা দেশের বাইরে থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমাকে এইভাবে ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব, এইভাবে ভালোবেসে যেও আমাকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো।